বিএনপি গর্ব করে বলে ৭১ও তাদের, ৯০ও তাদের, ২৪ও তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। ৭১ তো বিএনপির জন্মই হয়নি। ৭১ তাদের হয় কিভাবে? এবং এই আত্মস্বীকৃতির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ারিং এর কথা নির্বাচনে উঠেছে, সেটা সত্য। এখন বলতে পারেন আপনারা কি করলেন? ভোট দিলাম ৭০ ভাগ মানুষ, আপনারা ভোটটা করে তুলতে পারলেন না কেন? আমরা কেন পারিনি তার জবাব আমার চাইতে আপনারা কম জানেন না। তবে এইটা ঠিক, আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম গুগু বারবার ধান খেতে আসে, কিন্তু কপাল যখন মন্দ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ গুগু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এইবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না। একজন সামরিক ব্যক্তি, তিনি বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই গণভোট দিয়েছিলেন। বিএনপি গর্ব করে বলে ৭১ও তাদের, ৯০ও তাদের, ২৪ও তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। ৭১ তো বিএনপির জন্মই হয়নি। ৭১ তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে ৭১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ, ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। আর যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সবকিছু দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? এইটাও যুদ্ধকে কুক্ষিগত করার, আগের আমলে যারা ছিল ফেসিবাদী আমলে, তারাও এইভাবে করেছে এবং তারা করতে গিয়ে লজ্জাজনক ভাবে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের দালাল, চোর, কোনো কিছু বলতেই বাদ দেয় নাই। আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না। আপনারা সাক্ষী, এই জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার, কিন্তু এটা দাবি করতে পারি না যে আমাদের কাছে তাদের যে হক ছিল সব আমরা আদায় করে ফেলেছি, এটা কখনো দাবি করব না। তবে এটা নির্দ্বিধায় বলবো, আগে বলেছি, এখনো বলছি, ছিলাম আপনাদের সাথে পরিবারের সদস্য হিসাবে, এখনো আছে এবং থাকবো ইনশাআল্লাহ।